হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। এখন দুপুরবেলা চলে এসেছি, 12টা বাজে। তো আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো এখানে দেখো আমি পূজা দিতে বসে গেছি ঠাকুরকে। আর এখন ঠাকুরকে পূজা দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরে দুটো সিংহাসন আছে আর আমরা দিনে 3বার পূজা দিই। তো সকালে একবার পূজা হয়ে গেছে, ফের এখন একবার পূজা হবে। তো সকালবেলা বেশিরভাগ শাশুড়িই দেয়, আর দুপুরবেলা আমি দিই বেশিরভাগ, আর রাত্রেবেলা মানে সন্ধ্যেবেলা আমার ননদ দেয়। তো তিনজনের 3 বেলা ভাগ করা আছে বলতে পারো। এবার যার যখন যেমন অসুবিধা, যদি কোনো কারণে হয় তখন অন্য কেউ দিয়ে দেয়। তো এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি। আর এই লাল জবাগুলো না, আমাদের গাছের ছোট ছোট যে লাল জবাগুলো হয়, চায়না জবা বলে মনে হয় এটাকে। এই গাছটা একদম ছোট কিনে এনেছিলাম আমরা চারা। তো এটা প্রায় হয়তো 5 বছর মতো হয়ে যাচ্ছে গাছটা। তো সেই সময় না অনেক ফুল গাছের চারা এনেছিলাম, অনেক ফুল গাছও হয়েছিল, ফুলও হতো। কিন্তু এর মধ্যে এই যে এটা টিকে গেছে। আর এই একটা গাছে না কত যে পরিমাণে ফুল ফোটে, যেখান থেকে কিনেছিলাম সেখান থেকে বলেছিল যে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এই গাছটা। তো সত্যি টাকা দিয়ে কিনে মানে কি বলবো, একদম মন ভরে গেছে। মানে টাকা আর নেই, কি বলতে চাচ্ছি বুঝতে পারছো। দাম উঠে গেছে বলতে পারো। তো এখানে দেখো আমি তুলসী আরতি করে নিলাম, এখন তুলসী গাছে জল দিয়ে নিচ্ছি। নম নম তুলসী কৃষ্ণয় পিয়সী, যে তোমারও সরল হয় তারও বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করো গুরু তারে বৃন্দাবনবাসী। এই যেন মোর হয় বিলাস কুঞ্জ দিয়বাস, নয়নে হে রিবসতা যুগল উপবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম। তো এরপর ঠাকুর ঘরে চলে এলাম, আর এখানে আমি এবার শাঁখটা বাজিয়ে নেব। এরপর চলে এসেছি বিকালবেলা, আর এখন বানাচ্ছি একটু রুটি। তো আটা ময়দা মিক্স করে রুটি বানাচ্ছি, ওই জন্য রুটিটা বেশি সাদা আর মানে এত সুন্দর। আর এই যে রুটি করতে করতে না 2 কি 3টে করেছি, আর গ্যাসটা গেল ফুরিয়ে। ঠিক আছে, কি আর বলবো। তারপর পরের দিন সকালে 10টার পরে গ্যাস দেয়, তো ফোন করেছি গ্যাসের জন্যে, তারা বলছে একটাও স্টকে গ্যাস নেই। তারপরে গিয়ে পরের দিন মানে হ্যাঁ ওই পরের দিন বিকালবেলা গ্যাসটা আমাদের সন্ধেবেলা দিয়ে গেল। তো সেদিন আমাদের উনুনে রান্না করতে হয়েছে, নইলে তো আমরা উনুনে রান্না করি না, আর তেমন কাঠফাটও নেই, আর আমাদের সেরকম উনুন রাখার মতো জায়গা নেই। তো ছাদের উপরে একটা উনুন আছে এরকম গ্যাস ট্যাস ফুরিয়ে গেলে এরকম করার জন্যে। তো এরপর চলে এসেছি সন্ধেবেলা। তো এখানে দেখো রূপেশ বলছে যে অ্যাকোরিয়ামে ওর বন্ধুদেরকে খেতে দেবে। তো এখানে আমি অ্যাকোরিয়ামের সুইচটা দিয়ে দিলাম, অক্সিজেন আর লাইটটা জ্বালিয়ে দিলাম। ও বারবার বলছিল মা বন্ধুদের লাইটটা জ্বেলে দাও না, বন্ধুদের লাইটটা জ্বেলে দাও। তো সেই জন্য জ্বেলে দিলাম, আর তো ওর বন্ধুদের সাথে তোমাদের একটু দেখা করিয়ে দিলাম। তো ওকে বলছিলাম তুমি কি করছো। নাও, কটা দিতে হয়, কটা নিয়েছো, গোনো কটা নিয়েছো। ও বাবা, অত দেয় না। ব্যাস ব্যাস, এই থাক, এবার দাও। দিয়েছো, এবার বন্ধ করে দাও। ঠিক আছে, ওইটা বন্ধ করে দাও। এবার মাছের খাবারটা উপরে তুলে দাও যেখানে ছিল। গুড বয়। এবার কি করবে, আসতে লাবো, যাও সাইকেল চালাও। কোথায় ছুটছে কে জানি বাবা। হ্যাঁ, কোথায় ছুটছি, সাইকেল চালাবি না, কি করবি। এই জামা কাপড়গুলো গোছাবো, বিছানাটা গোছানো আছে, ও উঠছে মানে এখন হবে এর হালচাল খারাপ।
ক্যামেরাটা কেমন যেন একটা লাগছে। এরপর দেখো আমি চলে যাচ্ছি জামা কাপড় গোছাবো, আর রূপেশ কি করছে দেখো, বিছানাটা তো সবে গুছিয়েছে, কে কার কথা শোনে, এমনি এমনি মানে রাগ হয়ে যায় না ওর উপরে। ও এবারে দেখো কি করছে, আমি জামা কাপড় গোছাচ্ছি, ও ছুটে এসে ওখানে উঠছে, বলে ওখান থেকে যদি পড়ে যায়। ওকে ওই জন্য লাবিয়ে দিলাম ওখানে, ওই দেখো ও কেমন করছে দেখো, মানে সারাক্ষণ ওর দুষ্টুমি সবসময় চলতেই থাকে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ও তো ওর দুষ্টুমি করতেই থাকবে, বাচ্চারা ওরা দুষ্টুমি করবে না তো কারা দুষ্টুমি করবে। এই তো ছোটোবেলায় এই সময় দুষ্টুমি করে নেওয়ার সময়, বড় হলে তার দুষ্টুমি করতে পারবে না, তাই বেশি কিছু ওকে আমি বলি না। তো ওখানেও খেলা করছে, আমি জামা কাপড়গুলো ঝপঝপ করে ভাঁজ করে নিই। আর আজকের হলো তোমাদের সাথে মানে আমার নতুন ঘরের রুমের, আমার ড্রিম রুমের কাজকর্ম প্রথম দিন তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আরও কিছু দেখাবো, জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, আবার তোমাদের সাথে শেয়ার করব। তো বলতে গেলে এটা তো আর আমার ড্রিম রুমে আসার ফার্স্ট দিন না। আমি সেই ভিডিওগুলো তোমাদের সাথে ছাড়লাম, ওগুলো প্রায় 2 মাস আগেকার, 2 মাস তো আগেকার, 2 মাস আগেকার, 2-2.5 মাস। তো সেখান থেকে আর ভিডিও কোনো কিছু করা হয়নি। এই যখন খাট আনা হলো, তারপরে জানলার এই সব কভার টভারগুলো লাগানো হলো, কি বলো তো, প্রথম দিন যখন আমি প্রথম দিনের যে এটা না ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করি কেমন ছিল। তো প্রথম দিন যখন এই ঘরে আসি, খাটটা যেদিন আনলো সেদিন আবার তোষকটা ওর বাপি এনেছিল, মানে হ্যাঁ, আর গদিটা তো আগেই ছিল। তো বিছানা টিছানা করে রাত্রে শুয়েছি, কিন্তু আমার 3 দিন পর 3টে দিন আমার ঘুম হয়নি, এক ফোঁটা ঘুম হয়নি এই বিছানায় আমার ঘুম। মানে আমি একটা এমন মানুষ যে আমি যে বিছানায় ঘুমাই আমার সে বিছানায় গিয়ে শুলে আমার ঠিক ঘুম আসবে, কিন্তু এই বিছানায় তো আমি প্রথম একদম, তো ঘুমোতেই পারিনি 3 দিন। তারপরে 3 দিন পরে জামাইষষ্ঠী ছিল, তো জামাইষষ্ঠী গিয়েছিলাম বাপের বাড়ি। তো বাপের বাড়ি থেকে এসে সেদিন, আর আমার বাপের বাড়ি অনেকটা দূর, লং ড্রাইভে যেতে হয়, বলতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো ওই অতটা জার্নিং করে আসার পরে না খুব কষ্ট হয়েছিল, সেদিন এসে শুয়ে ঘুমিয়েই পড়েছি, কোনো কিছু মালুমই হয়নি, মানে এতটা কষ্ট করেছি। আর এই বিছানা ও বিছানা কিছু মনেই হয়নি। তো যাই হোক, তারপর থেকে প্রতিদিন দেখেছি যে আর কোনো অসুবিধা হয়নি, প্রতিদিন ঠিক মতো ঘুমিয়ে পড়েছি, এই হচ্ছে ব্যাপার। তো যখন ওসব কাজগুলো হলো, এই খাট পাট এইসব ঠিকঠাক করলাম, তো তখন ভিডিও করলে খুব ভালো হতো, কিন্তু আসলে তখন তো ভাবিনি আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই জন্য। এখানে দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, ওগুলো আমি নিচের ঘরে রেখে দিয়ে এসেছি। আর আমার ফুল খাটটা দেখো, এই যে আমার বিছানাটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো কি বলো তো, এদিকে ঘরটা খুবই ছোট, তো এদিকের থেকে ক্যামেরাটা ধরা যায় না, মানে এতটা কম জায়গা, তো ওই জন্যে দেখানোর চেষ্টা করছিলাম, দূর থেকে ধরলে ভালো লাগতো আরও দেখতে এটা। তো এরকমভাবে আমি আমার বিছানাটা গুছিয়ে রাখি, মানে যেমন পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখানে আমার জানলা দিয়ে, বেডরুমের জানলা দিয়ে এরকম একটা পরিবেশ দেখা যায়, আর এখানে আমার ছেলের বন্ধুরা আছে বললাম, আর ওখানে রূপেশের একটা পিকচার, আর কৃষ্ণ ঠাকুরের যেটা আমাদের পুরাতন নিচের ঘরে ছিল ওই পিকচারটাই এখানে লাগানো। তো এরপর একদম না আমাদের ঘরে সরাসরি সামনে একটুখানি মানে কি বলবো, আমাদের যে ড্রয়িং রুম, তো ড্রয়িং রুমের সামনেই একটা খোলা ব্যালকনি আছে এখানে এরকম, যেখানে ছাদ নেই, তো একদম খোলা আকাশের নিচে। আর এই যে আমি কিছু গাছ লাগিয়েছি, যে টবগুলো আমি রং করেছিলাম না, টব বলা ভুল হবে, রঙের কোটোগুলো, তো সেগুলোই এখানে দেখো। এই গাছটা সবচেয়ে সুন্দর, ওটা হচ্ছে লাল আলু গাছ, আর এটা নীলকণ্ঠ ফুল গাছ। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। আর আশা করব তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে, আর পরের দিনের অপেক্ষায় থেকো, আমি আরও ভালো ব্লগ